আজকে আমরা মিথুন লগ্ন মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য বাংলা 1433 সাল কেমন যাবে সেটা নিয়ে আলোচনা করতে চলে এলাম। তো 1433 সাল অর্থাৎ 1+4+3+3 অর্থাৎ যদি দেখা যায় 4 আর 1 5 আর 3 8 আর 3 11, 11 মানে 1 আর 1 2, 2 সংখ্যাকে রিপ্রেজেন্ট করছে কে? 2 সংখ্যাকে রিপ্রেজেন্ট করছে চন্দ্র। তো চন্দ্রের বছরে কিন্তু মিথুন রাশির জাতক জাতিকারা কেমন থাকতে চলেছেন, এবং চন্দ্র আপনার দ্বিতীয় ভাবের অধিপতি হয়ে চন্দ্র আপনাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে দ্বিতীয় ভাবের অধিপতি হয়ে তিনি আপনার অষ্টম ভাবের উপর দৃষ্টি প্রদান করছে। তো এটা গেল মুদ্রা কথা। কিন্তু এটা বলার আগে আরো একটা তথ্য আপনাদেরকে বা কিছু কিছু কথা আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে চাই। সেটা হচ্ছে, দেখুন 1433 সালে মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বেশ কিছু শুভ ফল প্রাপ্তির জায়গা আমরা দেখতে পাচ্ছি। কি কি জায়গা দেখতে পাচ্ছি সেটা নিয়ে বলছি। তার আগে বলি, দেখুন মিথুন রাশির জাতক জাতিকাদের স্বভাবগত বৈশিষ্ট্যের জায়গায় এরা খুব চঞ্চল প্রকৃতির মানুষ হয়, এরা খুব বুদ্ধিদীপ্ত মানুষ হয়, বুদ্ধি করে কথা বলতে পারে, প্রচন্ড মিশুকে স্বভাবের মানুষ হয়। কিন্তু এই মিথুন রাশির জাতক জাতিকারা এক কাজ বেশিক্ষণ এক জায়গায় বসে করা এদের কিন্তু খুব একটা ভালো লাগে না। এরা একটু ঘুরে ফিরে কাজ করতেই কিন্তু বেশি পছন্দ করে। তবে যেটা সব থেকে বেশি অপছন্দের জায়গা মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সেটা হচ্ছে, এদেরকে কিন্তু অপমান যদি কেউ করে তাহলে সেই জায়গাটা কিন্তু মিথুন রাশির জাতক জাতিকাদের মনের মধ্যে খুব একটা স্ট্রাইকেবল জায়গা সেটা কিন্তু তৈরি করে। তো এই রকম মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বাংলা 1433 সাল কেমন যাবে? তো 1432 সালে মিথুন রাশির জাতক জাতিকারা কোথাও না কোথাও নিজেদেরকে কিন্তু ঘরের কোণের মধ্যে আবদ্ধ করে নিয়েছিলেন, ঘর থেকে কিন্তু উঁকি মেরে কিন্তু জগৎটাকে দেখছিলেন। তার কারণ আপনাদের ক্ষেত্রে যে ফাইন্যান্সিয়াল স্টেবিলিটির যে জায়গাটা সেটা কিন্তু কোথাও না কোথাও ভীষণ রকম ডিস্টার্বিং সিচুয়েশন তৈরি করেছিল। দ্বিতীয়ত যেটা তৈরি করেছিল সেটা হচ্ছে ফ্যামিলি সংক্রান্ত জায়গায় শত্রুতা, আপনজনের কাছ থেকে শত্রুতার জায়গা কিন্তু মিথুন রাশির জাতক জাতিকাদের অত্যন্ত বেশি পরিমাণে কিন্তু পরিলক্ষিত হচ্ছিল। কাজ করছিলেন, পয়সা কিন্তু সেই অর্থে আপনাদের ইনকাম হচ্ছিল না। তার সঙ্গে শারীরিক মানসিক কষ্টের জায়গাটা তো অবশ্যই ছিল। কিছু কিছু ক্ষেত্রে সন্তানের থেকেও কিন্তু কিছু ক্ষেত্রে আপনাদের দুঃখজনক কিছু পরিস্থিতির সম্মুখীন সেটাও কিন্তু হতে হচ্ছিল। তো 1433 সালে কি কি পরিবর্তন ঘটতে চলেছে চলুন সেটা নিয়ে একটু আলোচনা করে নিই। নমস্কার, জয় মা তারা। প্রথমেই মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য যেটা 1432-এর প্রথম প্রবলেম আপনাদেরকে বললাম সেটা হচ্ছে ফাইন্যান্সিয়াল প্রবলেম। দেখুন, ঘরের কোণে আটকে রেখে ফাইন্যান্সিয়াল প্রবলেমকে সলভ কোনোদিনই আপনি করতে পারবেন না। তার জন্য আপনাকে ঘরের বাইরে বেরোতে হবে, মানুষের সঙ্গে কথা বলতে হবে, কাজের মধ্যে থাকতে হবে। তো 1433 সাল চন্দ্রের বছরে মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যেটা প্রথম দেখা যাবে সেটা হচ্ছে, অনেকের ক্ষেত্রে যারা বিশেষত বিজনেসম্যান রয়েছেন তাদের ক্ষেত্রে আটকে থাকা টাকা পয়সা কিন্তু প্রচুর পরিমাণে প্রাপ্ত হওয়ার একটা সম্ভাবনা থাকবে। দ্বিতীয়ত, যারা প্রচুর মালকে স্টক করে ফেলেছিলেন, যারা রিয়েল এস্টেটে প্রচুর ফ্ল্যাট তৈরি করেছিলেন, কোনো প্রপার্টি ক্রয় করেছিলেন, কোনো প্লট ক্রয় করেছিলেন যেগুলোকে প্লটিং করে বিক্রি করতে চাইছিলেন কিন্তু হচ্ছিল না, পারিবারিক কোনো প্রপার্টি বিক্রি করতে চাইছিলেন সেটা হচ্ছিল না, এই জায়গাগুলো থেকে কিন্তু এবার রেহাই পাবেন এবং এখান থেকে বেশ কিছু অর্থ আপনাদের আমদানি হওয়ার জায়গা সেটা কিন্তু থাকতে চলেছে। তৃতীয়ত জায়গা, মিথুন রাশির জাতক জাতিকারা শেয়ার মার্কেট ওরিয়েন্টেড জায়গাতে কিন্তু প্রচুর লসেসের জায়গার মধ্যে পড়েছিলেন, ফাটকা ওরিয়েন্টেড জায়গায় প্রচুর লসেসের মধ্যে পড়েছিলেন। এখন কিন্তু মিথুন রাশির জাতক জাতিকাদের এই জায়গাটা থেকে কিছুটা লাভের পরিমাণ সেটা কিন্তু বৃদ্ধি হতে চলেছে। এখান থেকে কিছু পরিমাণ লাভ আপনি কিন্তু তুলে আনতে পারবেন এবং আপনি একটা প্রফিটেবল সিচুয়েশনের মধ্যে সেটাতে কিন্তু থাকতে পারবেন। পৈতৃক সূত্র থেকে কিন্তু কিছু অর্থ এই মুহূর্তে আপনার আসার সম্ভাবনা সেটা কিন্তু অবশ্যই থাকছে। লোন থেকে কিন্তু কিছু প্রাপ্তির সম্ভাবনা আপনাদের জন্য কিন্তু অবশ্যই থাকতে চলেছে। তবে আমি আবারও বলবো, যাদের প্রচুর পরিমাণে বিজনেস ক্ষেত্রে টাকা আটকে আছে তারা কিন্তু এই সময় একটু কিন্তু তাদেরকে নজরদারি করুন, তাদের ক্ষেত্রে বারবার করে ফোন করুন, তাদের সঙ্গে দেখা করুন, তাতে মনে হয় টাকা পয়সা উদ্ধারের জায়গাটা মিথুন রাশির জাতক জাতিকাদের 1433 নতুন বছরে অবশ্যই কিন্তু প্রাপ্ত হবে, যেখান থেকে আপনার ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি সেটা কিন্তু বেটার হতে চলেছে। তৃতীয়ত জায়গা হচ্ছে ইনভেস্টমেন্ট পার্টের ক্ষেত্রেও আমরা কিন্তু একটা উন্নতির জায়গা সেটা কিন্তু দেখতে পাচ্ছি। এই সময়টা ইনভেস্টমেন্ট পার্টের জন্য কিন্তু যথেষ্ট ভালো। আপনি বেশ কিছু পয়সাকে কিন্তু ইনভেস্টমেন্টের দিকে নিয়ে যেতে পারবেন। যারা হয়তো দীর্ঘদিন কোনো ইনভেস্টমেন্টের দিকে যেতে পারছিলেন না তারা এখন আবার নতুন করে ইনভেস্টমেন্টের দিকে যেতে পারবেন, এইটুকু ভরসা আপনারা কিন্তু রাখতে পারেন। তবে এখানে একটা কিন্তু আছে, আমি মিথুন রাশির জাতক জাতিকাদের 3টে মাস অর্থাৎ 3টে মাসের মধ্যে আপনাদের ক্ষেত্রে
আষাঢ় মাস, শ্রাবণ মাস এবং ভাদ্র মাস, এই 3টে মাস আপনারা যথেষ্ট সতর্ক থাকবেন। এই 3 মাসে কিছু ফাইন্যান্সিয়াল ফ্রড আপনাদের ক্ষেত্রে হওয়ার সম্ভাবনা সেটা কিন্তু থাকতে চলেছে। না জেনে না বুঝে কোনো রকম কোনো মানে কি বলবো লিঙ্কে ক্লিক করে কোনো ওটিপি শেয়ার করে আপনারা কিন্তু এই মুহূর্তে টাকা খোয়াতে পারেন। আপনাদের পার্স, আপনাদের পয়সা রাখার জায়গা, এই জায়গাগুলোকে সিকিউর করার চেষ্টা করবেন, তাতেই ফাইন্যান্সিয়াল ফ্রড থেকে আপনারা কিন্তু কিছুটা মুক্তি পেতে পারবেন। মৃগশিরা নক্ষত্রের ক্ষেত্রে ফাইন্যান্সিয়াল কন্ডিশন আগের থেকে এই মুহূর্তে যথেষ্ট বেটার পজিশনে আসতে চলেছে এবং বেশ কিছু ক্ষেত্রে উন্নতির জায়গা আপনাদের ক্ষেত্রে থাকবে। আদ্রা নক্ষত্রের মানুষের ক্ষেত্রে ফাটকা রিলেটেড জায়গা, শেয়ার মার্কেট রিলেটেড জায়গা, এই সকল জায়গা থেকে বেশ কিছু পরিমাণ অর্থ আসবে। যারা স্টক মার্কেট বিজনেস করেন তাদের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট ভালো পরিমাণ লাভ এই সময় কিন্তু প্রাপ্ত হবে। পুনর্বসু নক্ষত্রের মানুষের ক্ষেত্রে বলবো নিজের পরিশ্রমের দ্বারা এবং তার সঙ্গে নিজের ইন্টেলেকচুয়াল, নিজের বুদ্ধি প্রয়োগ করে এখন কিন্তু যথেষ্ট পরিমাণ অর্থ পারবেন, আদায় করতে পারবেন এবং আটকে থাকা টাকা পয়সা এই মুহূর্তে কিন্তু বেশ ভালো পরিমাণ আসার সম্ভাবনা, পৈতৃক সূত্র থেকে কিছু আসার সম্ভাবনা, আপনাদের প্রপার্টি বিক্রি করে কিছু পয়সা আসার সম্ভাবনা সেটা কিন্তু অবশ্যম্ভাবী থাকতে চলেছে। এইবার যে দুটো জায়গা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আপনাদের মানসিক এবং শারীরিক ক্ষেত্রের জায়গা। প্রথমত মানসিক শক্তি এই সময় কিন্তু মিথুন রাশির জাতক জাতিকাদের পরিমাণ বৃদ্ধি পেতে চলেছে, যেটা কিন্তু 1432 বছরে মিথুন রাশির জাতক জাতিকারা চার দেয়ালের মধ্যে নিজেদেরকে আবদ্ধ করে নিয়েছিলেন। বাইরে বেরোতে ইচ্ছা করছিল না, মনে হচ্ছিল যেন ঘুমোলে সকালটা যেন না হয়, রাতটাই যেন থাকে, এরকম যাদের ক্ষেত্রে মনে হচ্ছিল, ডিপ্রেশন ভীষণ রকম কাজ করছিল, তাদের ক্ষেত্রে মানসিক শক্তি, মানসিক জোর এই সময় কিন্তু বেশ ভালো পরিমাণ প্রাপ্ত হওয়ার সম্ভাবনা এটাও কিন্তু থাকতে চলেছে। নার্ভের সমস্যা নিয়ে যাদের ক্ষেত্রে কিন্তু ভীষণ রকম কষ্ট চলছিল, এই নার্ভের সমস্যার জায়গাতেও অনেকটা বেটার ফলাফল মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু প্রাপ্ত হতে চলেছে। এবার বলবো মানসিক যদি শারীরিক শরীর স্বাস্থ্যের জায়গায়, দেখুন প্রথমত বলবো শারীরিক শরীর স্বাস্থ্যের জায়গায় এই মুহূর্তে মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ডায়াবেটিক রিলেটেড প্রবলেম, ডায়াবেটিক রিলেটেড জায়গা থেকে যাদের কিডনি ডায়ালিসিসের প্রবলেম চলছিল, যাদের কার্সিনোমা জাতীয় সমস্যা চলছিল, তাদের ক্ষেত্রেও কিন্তু একটা বেটার ফলাফল বা বেটার ট্রিটমেন্ট আপনারা কিন্তু এখন প্রাপ্ত করবেন। বয়োজ্যেষ্ঠ মানুষদের ক্ষেত্রে কিন্তু এখন এই সময় বলবো আগের থেকে এখন কিন্তু অনেকটা বেটার আপনারা কিন্তু থাকতে পারবেন, অনেকটা বেটার ফলাফল কিন্তু আপনারা এই সময় প্রাপ্ত করবেন এবং শারীরিক ক্ষেত্রে আপনারা দেখবেন আপনাদের ইমিউনিটি সিস্টেম অনেকটা কিন্তু বিল্ড আপ হচ্ছে। আপনাদের শারীরিক মানে শরীর খারাপ যদি হয়, শরীর খারাপটাকে মানে নেওয়ার মতন ক্ষমতা আপনার মধ্যে তৈরি হয়েছে, এই জায়গাটাও কিন্তু থাকবে। অনেক ক্ষেত্রে যারা কিন্তু 1432 বছরে যারা কিন্তু কোনো রকম ভুল ট্রিটমেন্টের শিকার হয়েছিলেন, তারা এখন প্রপারলি বেটার ট্রিটমেন্ট একটা কিন্তু পাওয়ার আশা অবশ্যই করতে পারেন, এটা কিন্তু অবশ্যই থাকতে চলেছে। তো ওভারঅল দিক দিয়ে দেখতে গেলে শারীরিক এবং মানসিক দুটো জায়গাতেই কিন্তু মিথুন রাশির জাতক জাতিকাদের বেটার ফলাফল থাকছে। তবে একটু স্লিপি জায়গায় কিন্তু হাঁটাচলা করার ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করবেন, নাহলে পা পিছলে গিয়ে কিন্তু পড়ে যাওয়া বা এমন একটা জায়গায় পায়ে হোঁচট খেলেন যে পায়ের নখ আপনার উঠে চলে গেল, কাঁচি দিয়ে ছুরি দিয়ে কোনো জিনিস কাটতে গেলে অত্যন্ত সাবধানে থাকবেন, তা না হলে কিন্তু আঙুলে বেশ ভালো রকম চোট একটা লাগার সম্ভাবনা থাকবে। আর একটা জায়গা নিয়ে কিন্তু সাবধান থাকতে হবে, সেটা হচ্ছে দাঁতের মাড়ি ফুলে যাওয়া, দাঁতের কোনো সমস্যা, দাঁতে ব্যথার জাতীয় কোনো সমস্যা, এটা হওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু থাকতে চলেছে 1433 বাংলা নতুন বছরে। যদি একটু নক্ষত্র বিশেষে বলতে হয়, মৃগশিরা নক্ষত্রের মানুষের আপনাদের ক্ষেত্রে যেটা হবে, মানসিক ক্ষেত্রে যে উত্তেজনা, যে রাগ আপনার মধ্যে তৈরি হচ্ছিল, সেই রাগটা কিন্তু এখন আপনি নিজেকে অনেকটা কন্ট্রোল করতে পারবেন। আপনার ইমিউনিটি সিস্টেম অনেকটা বিল্ড আপ হবে, তো যে কোনো রোগকেই আপনি কিন্তু খুব সহজেই হার মানাতে পারবেন এবং এর পাশাপাশি খুব ভালো ট্রিটমেন্ট এই সময় আপনাদের প্রাপ্ত হবে। বাড়ি থেকে দূরে গিয়ে ট্রিটমেন্ট করিয়ে আপনি অনেকটা কিন্তু ভালো ফলাফল এই সময় প্রাপ্ত করবেন এবং এর পাশাপাশি পারিবারিক ক্ষেত্রেও আপনাদের কিন্তু শারীরিক ক্ষেত্রের জায়গা ভালো একটা ফলাফল সেটা কিন্তু তৈরি করবে। আদ্রা নক্ষত্রের মানুষকে একটা জায়গাতেই বলবো, মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে 1433 বছরে একটু সচেতন আপনাদেরকে থাকতে হবে। মায়ের শরীর স্বাস্থ্যে কিছু ডিস্টারবেন্স এই সময় কিন্তু তৈরি হতে পারে। বাবার শরীর স্বাস্থ্য কম্পারেটিভলি অনেকটা বেটার থাকবে এবং আপনাদের নিজেদের শরীর স্বাস্থ্যের জায়গাতেও কিন্তু বেটার একটা ফলাফল সেটা কিন্তু থাকবে। নিজেকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করবেন, সেটা আপনাদের জন্য কিন্তু বেটার ফলাফল তৈরি করবে। সন্তানের শরীর স্বাস্থ্যের জায়গাও আদ্রা নক্ষত্রের মানুষের 1433 বছরে বেটার ফলাফল দেবে।
পুনর্বসু নক্ষত্রের মানুষকে বলবো যারা কিন্তু ফ্যাটি লিভার সংক্রান্ত সমস্যা, কিডনি রিলেটেড সমস্যা, ডাইজেস্টিভ সিস্টেম জাতীয় সমস্যা, লোয়ার অ্যাবডোমেন জাতীয় সমস্যা, মেয়েদের ক্ষেত্রে গাইনোকোলজিক্যাল অ্যাসপেক্টের সমস্যা, এই রকম সমস্যার ক্ষেত্রে যারা, বা ওভারি রিলেটেড যাদের সমস্যা চলছিল, সিস্টের সমস্যা যাদের ক্ষেত্রে চলছিল, তাদের জন্য কিন্তু এই 1433 বছরটা অত্যন্ত ভালো বছর এবং এটা একটা কিউরেবল বছর কিন্তু অবশ্যই অবশ্যই থাকতে চলেছে। এবং শারীরিক ক্ষেত্রে সুস্থতার জায়গা পুনর্বসু নক্ষত্রের মানুষের বেশ একটা বেটার ফলাফল সেটা কিন্তু তৈরি করে দেবে। এবার চলে আসি আপনাদের ক্ষেত্রে মোস্ট ইম্পর্টেন্ট জায়গা, যেটা হচ্ছে বিজনেস ক্ষেত্রের জায়গা। বিজনেস ক্ষেত্রে মিথুন রাশির জাতক জাতিকাদের যেটা সব থেকে বড় সমস্যা বলবো, সব থেকে বড় প্রবলেম বলবো এবং সব থেকে বড় আপনার ডিপ্রেশনের কারণ বলবো, সেটা হচ্ছে আপনার বিজনেস ক্ষেত্রে ঋণ। ঋণ কিন্তু আপনি নিজের ঋণ নিলেও আপনার টাকা বাইরে পড়ে আছে, যে টাকা বাইরে পড়ে আছে তার থেকে কম ঋণও কিন্তু হয়তো আপনি নিয়েছেন। এই যে জায়গাটা ঋণ, আপনি যদি সেই টাকাটা উদ্ধার করতে পারতেন তাহলে ঋণটা আপনার কিন্তু শোধ হয়ে যেত। তো তাদের প্রত্যেকের ক্ষেত্রেই বলবো যে ঋণের যে জায়গাটা রয়েছে সেই পাওনা টাকা আদায়ের মাধ্যমে আপনার কিন্তু ঋণটা শোধ হতে চলেছে 1433 বাংলা নতুন বছরে। যারা বিজনেস ক্ষেত্রে প্রচুর টাকা বাইরে দিয়ে রেখেছেন, বাইরে পড়ে আছে, আটকে রেখে দিয়েছে কোনো কোম্পানি বা কোনো ডিস্ট্রিবিউটর টাকা আপনার আটকে রেখে দিয়েছে, তাদেরকে এই সময় প্রেসারাইজড করার একটা সময় কিন্তু রয়েছে, যে যদি আপনি প্রেসারাইজ করতে পারেন তাহলে সেখান থেকে টাকা পয়সা উদ্ধারের জন্য কোনো সম্ভাবনা সেটা কিন্তু থাকতে চলেছে। নতুন বিজনেসের জন্য কোনো লাইসেন্সের অ্যাপ্লাই যদি আপনারা করে থাকেন বা কোনো বিজনেসের জন্য কোনো ট্রেড লাইসেন্সের জন্য যদি কোনো অ্যাপ্লাই করে থাকেন, সেটা কিন্তু অ্যাপ্রুভাল পেয়ে যাওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু এই 1433 বাংলা নতুন বছরে থাকছে এবং সেখান থেকে নতুন বিজনেস আপনাদের ক্ষেত্রে স্টার্ট আপ হওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু থাকতে চলেছে। এর পাশাপাশি বলবো পার্টনারশিপ বিজনেসের 1432 বছরে আমরা দেখেছি একটা জটিল পরিস্থিতি তৈরি হয়েছিল, পার্টনারের সঙ্গে বিভিন্ন কারণে বিভিন্ন সমস্যা তৈরি হচ্ছিল, অনেকে হয়তো রেজিগনেশনও দিয়ে দিয়েছিলেন পার্টনারশিপ বিজনেসে। তো তাদের প্রত্যেকের ক্ষেত্রেই বলবো এখন কিন্তু পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে জায়গাটা মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য কম্পারেটিভলি বেটার জায়গা তৈরি করবে এবং অনেক ক্ষেত্রেই আমরা দেখতে পাবো তাদের জন্য কিন্তু একটা বেটার ফলাফল সেটা কিন্তু থাকবে। আর বিজনেস ক্ষেত্রে আরো একটা জায়গা যেটা বলে রাখার কথা, সেটা হচ্ছে নতুন বিজনেস যারা স্টার্ট আপ করতে চাইছেন তাদের জন্য ওয়েল্ড একটা পরিকল্পনা সেটা কিন্তু করার প্রয়োজন রয়েছে। অবশ্যই ওয়েল্ড পরিকল্পনা করে একটা ব্লু প্রিন্ট তৈরি করে সেটা দরকার হলে কোনো রকম কনসালটেন্টকে দিয়ে বিচার করিয়ে তবে কিন্তু সেই বিজনেসের ক্ষেত্রে আপনারা এগোনোর চেষ্টা করুন, তাতে দেখবেন সেই বিজনেসের সাকসেসফুল জায়গা সেটা কিন্তু আপনার তৈরি হবে। আগেও একটা বললাম যাদের ক্ষেত্রে কিন্তু বিজনেস লোনের জন্য কোনো অ্যাপ্লাই করা আছে সেই লোনও কিন্তু এই 1433 বছরে কিন্তু অ্যাপ্রুভ হয়ে যাওয়ার সম্ভাবনা অবশ্যই অবশ্যই থাকতে চলেছে এবং সেটা জ্যৈষ্ঠ মাস থেকে মোটামুটি আপনি ধরে রাখতে পারেন আশ্বিন মাসের মধ্যেই সেটা কিন্তু অ্যাপ্রুভ হয়ে যাওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু থাকবে, যেটা আপনার বিজনেসকে বা আপনার বিজনেসের গ্রোথকে কিন্তু অনেকটা অ্যাম্পলিফাইড করবে এবং সেখান থেকে একটা ইনভেস্টমেন্ট পার্টও কিন্তু আপনার ডেভেলপমেন্ট হওয়ার সম্ভাবনা মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অবশ্যই অবশ্যই থাকতে চলেছে। এবার একটুখানি যদি বলে দিই, আপনি যদি মৃগশিরা নক্ষত্রের মানুষ হন তাহলে প্রথমেই বলবো দেখুন মৃগশিরা নক্ষত্রের মানুষের ক্ষেত্রে এই মুহূর্তে বিজনেস ক্ষেত্রে কিন্তু অপরচুনিটির পরিমাণ অনেক বেশি পরিমাণ বৃদ্ধি পাবে। অনেকে আপনার কাছে নতুন বিজনেস অ্যাপ্রোচ নিয়ে আসবে বা এমনও হতে পারে ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেসের ক্ষেত্রে আপনার কিন্তু এই মুহূর্তে ভ্যালু অনেকটা বৃদ্ধি হতে পারে, অনেকটা আটকে থাকা টাকা পয়সা আপনার কিন্তু এই মুহূর্তে উদ্ধার হতে পারে, নতুন ইনভেস্টমেন্টের জায়গা আপনার তৈরি হতে পারে, পারিবারিক ক্ষেত্র থেকে কিছু সাপোর্ট আপনি বিজনেসে কিন্তু পেতে পারেন। এই জায়গাগুলো কিন্তু মৃগশিরা নক্ষত্রের মানুষের বিজনেসের ক্ষেত্রে থাকতে চলেছে। আদ্রা নক্ষত্রের মানুষকে বলবো এই সময় কিন্তু যে কোনো ক্ষেত্রে বিজনেস প্রতারণার জায়গা থেকে আপনাকে সাবধান থাকতে হবে। এমন কোনো অপরচুনিটি আপনি নেবেন না যেই বিজনেসটা সম্বন্ধে আপনার কোনো আইডিয়া আছে, কোনো ধারণা আছে, এই রকম কোনো বিজনেসের সঙ্গে কিন্তু যোগ দেওয়ার চেষ্টা করবেন না, বরং আপনি যে বিজনেসটা করছেন তাতে তাকে এক্সপ্যান্ড করার চেষ্টা করুন, যতটা পারবেন তাকে তার প্রচারের চেষ্টা করুন, সেটাকে আরো ডেভেলপ করার চেষ্টা করুন, তাতে বরং আদ্রা নক্ষত্রের মানুষের বেটার থাকতে চলেছে। এটা আপনাদের জন্য কিন্তু ভালো ফলাফল তৈরি করবে। নতুন লোন সেটাও কিন্তু প্রাপ্ত হতে পারে বিজনেস ক্ষেত্রে আদ্রা নক্ষত্রের মানুষের। পুনর্বসু নক্ষত্র মোস্ট ইম্পর্টেন্ট নক্ষত্র, এই নক্ষত্রের ক্ষেত্রে বিজনেস ক্ষেত্রে কিন্তু একটা আমূল চেঞ্জেস আসতে চলেছে, নতুন দিশা খুলতে চলেছে। যারা হয়তো পুনর্বসু নক্ষত্রের মানুষ বিজনেস বন্ধ করে দিয়েছিলেন, বিজনেস চলছিল না, লেবার ক্রাইসিস চলছিল, লেবার ওরিয়েন্টেড সমস্যা চলছিল, এরকম অনেক রকম সমস্যা চলছিল, ওই সকল সমস্যার একটা সমাধান আপনাদের ক্ষেত্রে কিন্তু তৈরি হবে এবং এখান থেকে একটা ভালো ফলাফল আপনি কিন্তু অবশ্যই আশা করতে পারেন। আপনি যদি পুনর্বসু নক্ষত্রের মানুষ হয়ে থাকেন নতুন লোন প্রাপ্তি হবে, কিছু ক্ষেত্রে ঋণও কিন্তু মিটে যাওয়ার সম্ভাবনা থাকতে চলেছে এই পুনর্বসু নক্ষত্রের মানুষের। সেলফ প্রফেশনের জায়গা যদি বলতে হয় তাহলে বলবো যারা বিশেষত প্র্যাকটিস প্রফেশনের সঙ্গে যুক্ত আছেন, বিভিন্ন রকম লয়ার রয়েছেন বা যারা বিভিন্ন রকম কি বলবো ডক্টর রয়েছেন, অ্যাস্ট্রোলজার রয়েছেন,
চার্টার্ড অ্যাকাউন্টেন্ট রয়েছেন বা বিভিন্ন রকম ফাইন্যান্সিয়াল কনসালটেন্ট রয়েছেন, যারা বিভিন্ন রকম এলআইসির এজেন্সিমূলক কাজকর্ম করছেন, কোনো ইন্স্যুরেন্স রিলেটেড কাজকর্ম করছেন, এদের প্রত্যেকের ক্ষেত্রে জায়গা কিন্তু বেটার রয়েছে 1433 বছরে। আগের বছরের থেকে এবছর অনেক বেশি বিজনেস আপনাদের জন্য হবে। এবং সব থেকে বড় কথা, যারা স্যালন চালাচ্ছেন বা যারা বিভিন্ন রকম বিউটি পার্লার চালাচ্ছেন, প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু ভালো ফলাফল এই মুহূর্তে আপনারা অবশ্যই আশা করতে পারেন। নতুন নতুন ক্লায়েন্টও এই মুহূর্তে আপনার সঙ্গে কিন্তু যোগাযোগ করতে পারে, তাদেরকে প্রপারলি সার্ভিস দেওয়ার চেষ্টা 1433 বাংলা নতুন বছরে তারা কিন্তু করবেন। এবার মিথুন রাশির জাতক জাতিকাদের যে জায়গাটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কর্মক্ষেত্র বা চাকরি ক্ষেত্রের জায়গা। প্রথমত যে চাকরি ক্ষেত্রের জায়গা বলতে গেলে দ্বিতীয় পতির বছর হতে চলেছে, তার মানে নতুন চাকরির ক্ষেত্রে যারা ইন্টারভিউ দিতে চাইছেন, নতুন চাকরি যারা ইন্টারভিউ দিতে চাইছেন, ধরুন আপনি একটা চাকরি করতেন, সেই চাকরিতে আপনি রিজাইন দিয়ে দিয়েছেন বা রিজাইন দিতে বাধ্য হয়েছেন, যাই হোক না কেন, তো যাই হোক, তো সেই জায়গায় আপনারা যদি এখন নতুন চাকরির জন্য যদি কোনো ইন্টারভিউ দেন, সেটা আপনাদের জন্য কিন্তু বেশ একটা ভালো ফলাফল সেটা কিন্তু তৈরি করবে। এবং শুধু ভালো ফলাফল তৈরি করবে না, তাই সেই জায়গা থেকে আপনি কিন্তু একটা মনের মতন চাকরি বা একটা দীর্ঘমেয়াদী চাকরি আপনি কিন্তু প্রাপ্ত করতে পারবেন, আপনি যদি মিথুন রাশির জাতক জাতিকা হন 1433 বছরে। যারা অলরেডি কাজের সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে বলবো, দেখুন কিছু ক্ষেত্রে প্রমোশনের সুযোগ কিন্তু আপনাদের ক্ষেত্রে থাকছে, তবে সেই প্রমোশনটা কিন্তু একটু লেট করে আসতে পারে। মানে আমি বলতে চাইছি, সেই প্রমোশনটা কিন্তু যদি আসার কথা থাকে বৈশাখ মাসে বা জ্যৈষ্ঠ মাসে, সেই প্রমোশনটা কিন্তু আপনার গিয়ে এলো অগ্রহায়ণ মাসে। এই রকম সময় বা একটু লেট হওয়ার প্রবণতা থাকলেও প্রমোশনের একটা জায়গা আপনাদের ক্ষেত্রে থাকছে। বাড়ি থেকে দূরবর্তী স্থানে যারা কিন্তু চাকরি করছেন, তাদের কাজের ক্ষেত্রে কিন্তু উন্নতি থাকছে। বিদেশে যারা জব করছেন, তাদেরও কিন্তু কাজের ক্ষেত্রে উন্নতি থাকবে, এবং উন্নতি থাকবে শুধু তাই নয়, বিদেশেও কিন্তু কর্ম পরিবর্তনের ক্ষেত্রে একটা বেশ ভালো ফলাফল সেটা কিন্তু থাকবে। 1432 বছরে আমরা দেখেছি মিথুন রাশির জাতক জাতিকাদের বসের সঙ্গে ঠিকঠাক কিন্তু একটা তালমিল ঘটছিল না, কোথাও না কোথাও একটা ডিস্টারবেন্স ক্রিয়েট হচ্ছিল। 1433 নতুন বছরে বসের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে কিছুটা উন্নতি ঘটবে, এবং বসের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে উন্নতির জায়গাটা সেটাও কিন্তু আমরা ভালোভাবে পরিলক্ষিত করতে পারছি। চলে আসছি মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে তাদের নক্ষত্র ভিত্তিক জায়গায়। নক্ষত্র ভিত্তিক জায়গায় কর্মক্ষেত্রে যদি বলতে হয়, তাহলে বলবো মৃগশিরা নক্ষত্রের মানুষের সরকারি ক্ষেত্রে যারা চাকরি করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু বেশ কিছু উন্নতির জায়গা আমরা কিন্তু দেখতে পাচ্ছি। তবে কর্ম পরিবর্তন, স্থান পরিবর্তন এবং তার পাশাপাশি ডিপার্টমেন্টাল পরিবর্তন, এই তিনটে ঘটার একটা সম্ভাবনা সেটা কিন্তু থাকবে। কিছু পাওনা টাকা সেটা কিন্তু উদ্ধার হওয়ার জায়গা সেটা কিন্তু থাকতে চলেছে। যারা প্রাইভেট সেক্টরে জব করছেন, মৃগশিরা নক্ষত্রের মানুষ, তাদের ক্ষেত্রে বলবো কাজের প্রেশার বাড়বে, টার্গেট বাড়বে, তার সঙ্গে কিন্তু রেমুনারেশন বা আপনাদের ক্ষেত্রে কিন্তু আপনাদের ইনক্রিমেন্ট সেটাও কিন্তু বেশ ভালো রকম ঘটার একটা সম্ভাবনা সেটা কিন্তু থাকতে চলেছে। নতুন চাকরি প্রাপ্তি বা নতুন ইন্টারভিউ দেওয়ার ক্ষেত্রে সময়টা কিন্তু যথেষ্ট বেটার থাকবে। চলে আসি আদ্রা নক্ষত্রের মানুষের কাজের ক্ষেত্রে প্রচুর পরিমাণে সুযোগ এই সময় কিন্তু তৈরি হবে, নতুন নতুন কাজের সুযোগ তৈরি হবে। কোনটা ভালো কোনটা খারাপ সেটা বিচার কিন্তু নিজের বুদ্ধি দিয়ে করার চেষ্টা করবেন, তাহলে সেটা কিন্তু আপনার জন্য বেটার হবে। কিন্তু একটা জিনিস মনে রাখবেন, এখন যে কোম্পানিতে কাজ করছেন সেটার অসুবিধার জন্য আপনি যদি অন্য কোম্পানিতে জয়েন করবেন, তাহলে জানবেন অসুবিধাটা কিন্তু সেই কোম্পানি থেকে সেমই একটা অসুবিধার মধ্যে আপনাকে পড়তে হতে পারে। এই ব্যাপারটা মাথায় রাখতে হবে কিন্তু আদ্রা নক্ষত্রের মানুষের। তবে চাকরি পরিবর্তনের সুযোগ থাকছে, নতুন চাকরি প্রাপ্তির সম্ভাবনা থাকছে, চাকরির ক্ষেত্রে কিছু উন্নতির জায়গা থাকছে, এবং ইনক্রিমেন্টের কিছু জায়গা সেটাও কিন্তু 1433 বছরে থাকতে চলেছে। পুনর্বসু নক্ষত্রের ক্ষেত্রে বলবো, এই মুহূর্তে যারা কিন্তু বিশেষত পুনর্বসু নক্ষত্রের মানুষ রয়েছেন, যাদের ক্ষেত্রে এই মুহূর্তে কাজের ক্ষেত্রে কিছু সমস্যা চলছিল, বসের সঙ্গে সমস্যা চলছিল, কালিগদের সঙ্গে সমস্যা চলছিল, অফিস পলিটিক্সের শিকার হচ্ছিলেন, তাদের জন্য কিন্তু সময়টা বেশ কিছুটা ভালো ফলাফল তৈরি করবে, এবং তাদের ক্ষেত্রে কিন্তু বেশ কিছুটা বেটার জায়গা যেটা কিন্তু থাকবে। এবং কাজের ক্ষেত্রে দেখবেন বসের সুনজরে আপনি থাকতে পারছেন, কাজের ক্ষেত্রে দক্ষতা আপনার বৃদ্ধি হবে, এবং কাজের দায়িত্ব কিন্তু আপনার বৃদ্ধি হতে চলেছে, কাজের সময়সীমা সেটাও কিন্তু বৃদ্ধি হওয়ার একটা সম্ভাবনা পুনর্বসু নক্ষত্রের মানুষের থাকছে। নতুন ইন্টারভিউ আপনারা কিন্তু এই সময় দিতে পারেন, চাকরি পরিবর্তন সেটা আপনারা কিন্তু অবশ্যই করতে পারছেন। চলে আসি সম্পর্ক রিলেশনশিপের জায়গা। হ্যাঁ, পারিবারিক শত্রুতা, এই পারিবারিক শত্রুতা 1432 বছরে আমরা কিন্তু মিথুন রাশির জাতক জাতিকাকে প্রচুর ভোগ করতে দেখেছি। এমনকি পরিবারের কিছু কিছু মানুষ, আমি যদি সেটা বিশ্বাস করি না, কিন্তু পরিবারের কিছু কিছু মানুষ এমন কিছু টুকটাক এমন কিছু করেছে যাতে তাদের শারীরিকভাবে তারা ভীষণ অসুস্থ হয়ে গেছে, মানসিকভাবে ভীষণ রকম বিপর্যস্ত হয়ে গেছে, এবং সব থেকে বড় কথা তাদের ক্ষেত্রে দেখা গেছে তারা কিন্তু ভীষণ রকম একটা মানসিক একটা কিন্তু কি বলবো মানসিক একটা বিকৃতি তাদের মধ্যে ঘটতে দেখা গেছে। এই জায়গাটা থেকে কিন্তু 1433 বছর আমি বলবো অনেকটা বেটার ফলাফল পাবেন।
পারিবারিক শত্রুতা থেকে মিথুন রাশির জাতক জাতিকারা। দ্বিতীয়ত, এই মুহূর্তে মিথুন রাশির জাতক জাতিকাদের বাবা মায়ের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে কিছুটা হলেও কিন্তু উন্নতি সেটা কিন্তু ঘটবে। সন্তানের মধ্যে একটা উগ্রতা সেটা কিন্তু আমরা দেখতে পাবো মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে 1433 নতুন বছরে। কারণ এখন কিন্তু সন্তানের মধ্যে কিছুটা উগ্রতা, কিছুটা কিন্তু মানে অমনোযোগিতা বা কিছুটা অবাধ্য প্রবণতা সেটা কিন্তু তৈরি হতে দেখা যাবে। সেটা একটুখানি মাথায় রাখবেন। মারধর করবেন না, মানে শাসন করার চেষ্টা করুন, একটু বকাঝকা করুন, সেটা বরং ভালো হবে। মারধর করলে আরো বেশি জেদ তাদের মধ্যে কিন্তু চেপে যাবে। তবে স্পাউসের সঙ্গে রিলেশনশিপের জায়গা কিন্তু বেটার থাকছে। ভালো কোনো ট্যুর বা কোনো স্পিরিচুয়াল ট্যুর আপনাদের ক্ষেত্রে হওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু 1433 বছরে থাকছে। সেটাও কিন্তু আপনাদের জন্য ভালো হবে এবং তার ফলাফলও কিন্তু ভালো থাকতে চলেছে। নতুন কোনো বাড়ি এই মুহূর্তে কিন্তু তৈরি করতে পারেন বা বাড়ি তৈরির একটা পরিকল্পনা বা বাড়ির ভিত পুজো বা ভিত্তি প্রস্তর স্থাপন যেটা বলা হয় সেটা কিন্তু আপনারা অবশ্যই করতে পারেন। বা বাড়িতে গৃহ প্রবেশের কিন্তু কিছু জায়গা সময় বা এই সময় কিন্তু থাকতে চলেছে। এই জায়গাগুলো আপনাদের জন্য বেটার থাকছে। বিবাহের যোগাযোগ কিন্তু অবশ্যই জ্যৈষ্ঠ মাস থেকেই তৈরি হচ্ছে মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য। আপ টু আপনারা কিন্তু সময় পাবেন মোটামুটি মাঘ মাস পর্যন্ত সময়, অর্থাৎ এই এতগুলো দিন আপনাদের জন্য বিবাহের যোগাযোগের জন্য কিন্তু ভালো যায় সময় থাকছে এবং বিবাহের সংযোগ, বিবাহের যোগাযোগ আপনাদের জন্য কিন্তু তৈরি হতে চলেছে। আর যারা সম্পর্ক রিলেশনশিপে রয়েছেন তাদের জন্য কোনো অসুবিধা নেই, বরং সম্পর্ক রিলেশনশিপের জায়গা অনেকটা কিন্তু মাধুর্যতা বা কিছুটা কিন্তু স্বীকৃতি আপনারা কিন্তু প্রাপ্ত করতে পারবেন। চলে আসি পড়াশোনা ক্ষেত্রের জায়গায়। দেখুন, এখন মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে পড়াশোনার ক্ষেত্রে কিন্তু যথেষ্ট মনোযোগিতা দেখা যাবে, কিন্তু একটা জিনিস খারাপ থাকবে, সেটা হচ্ছে অত্যন্ত তাড়াহুড়ো করা। আমি সব জানি, মুখস্থ সব মুখস্থ, কিন্তু অতিরিক্ত তাড়াহুড়ো করে লিখতে গিয়ে কিন্তু সিলি মিস্টেকের সংখ্যা বৃদ্ধি পাবে। যারা কিন্তু মিথুন রাশির জাতক জাতিকারা রয়েছেন তারা কিন্তু 1433 বাংলা নতুন বছরে, এবং একটা জায়গা বলে রাখি, যাদের ক্ষেত্রে কিন্তু রেজাল্ট বেরোবে তারা কিন্তু যতটা রেজাল্ট এক্সপেক্ট আপনারা করছিলেন ততটা রেজাল্ট কিন্তু এক্সপেক্ট আপনারা কিন্তু ফল আপনারা কিন্তু পাবেন না। এটা একটু মাথায় রেখে চলার চেষ্টা করবেন। ভয় দেখাচ্ছি না, কিন্তু এটাই একটা ফ্যাক্ট। 1433-এ যদি আপনাদের রেজাল্ট বেরোয় তাহলে কিন্তু যতটা ভালো আপনি মানে এক্সপেক্ট করছিলেন বা যতটা পড়াশোনা আপনি করছিলেন ততটা কিন্তু ভালো রেজাল্ট আপনার নাও হতে পারে। তবে অ্যাডমিশন রিলেটেড সমস্যা কিছু থাকবে না। অ্যাডমিশন একটা ভালো অ্যাডমিশন হওয়ার সম্ভাবনা 1433 বছরে বেসিক লেভেল এডুকেশনের স্টুডেন্টদের অবশ্যই থাকতে চলেছে। আর হায়ার স্টাডিজ, হায়ার স্টাডিজের ক্ষেত্রে মিথুন রাশির জাতক জাতিকাদেরকে এখন বলবো ব্যাগ প্যাক করে রাখুন। কারণ 1433 বছরে মিথুন রাশির জাতক জাতিকাদের পড়াশোনার জন্য বা হায়ার স্টাডিজের জন্য কিন্তু বিদেশ যাত্রার একটা প্রবণতা এই সময় কিন্তু তৈরি হবে। বিদেশ যাত্রার সুযোগ আপনাদের তৈরি হতে চলেছে। যারা বিদেশে গিয়ে পড়াশোনা করতে চাইছেন তাদের জন্য খুব বেটার হচ্ছে। যারা অলরেডি বিদেশে থেকে পড়াশোনা করছেন তাদের জন্য কিন্তু একটা বেটার ফলাফল আমরা পরিলক্ষিত করতে পারছি। প্রফেশনাল কোর্স নিয়ে যারা পড়াশোনা করছেন তাদের জন্য কিন্তু অত্যন্ত ভালো ফলাফল থাকছে 1433 বাংলা নতুন বছরে। তাহলে আজকে এ পর্যন্তই থাক। ভালো থাকবেন মিথুন রাশির জাতক জাতিকারা। শুধু লাস্ট একটা কথা বলে রাখি, আমার মা মারা গেছেন, বেশ এখনো 15 দিন হয়নি, তো মা মারা গেছেন। তো আপনাদের যাদের প্রেডিকশনের জন্য বুকিং করেছিলেন কিন্তু আমি হয়তো সেই সময় প্রেডিকশন করতে পারিনি, তো তাদের যদি কোনো কারোর এরকম যদি কোনো কিছু থাকে তাহলে অবশ্যই যোগাযোগ করে নেবেন। আমি তাদের প্রেডিকশন অবশ্যই করে দেবো। আমি টাকা নিয়ে পালিয়ে যাব না, অবশ্যই যোগাযোগ করে নেবেন। ভালো থাকবেন আপনারা। আপনাদের নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে, সেদিকে লক্ষ্য রাখবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর জ্যোতিষকে বিজ্ঞানের নজরে দেখবেন। ভালো থাকবেন মিথুন রাশির জাতক জাতিকারা। নমস্কার, জয় মা তারা।